ভারতের উত্তরপ্রদেশে সাম্ভালে মুঘল আমলের একটি জামে মসজিদকে ঘিরে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। মসজিদটি যেখানে তৈরি করা হয়েছে সেখানে নাকি আগে থেকে মন্দির ছিল, এমনটি দাবি করছেন সেখানকার হিন্দুত্ববাদী কয়েকজন ব্যক্তি। এরপর আদালত তার পরিশনের ভিত্তিতে সেখানে জরিপ চালানোর মতো নির্দেশ দিয়েছিল। গতকাল রোববার 24 নভেম্বর সকালে জরিপ চালাতে গিয়েছিল একটি দল, কিন্তু তাদেরকে বারবার সেখানকার উপস্থিত জনতা নিষেধ করেছিলেন জরিপ না চালানোর জন্য, কিন্তু তারা না মেনে জরিপ চালিয়ে যাচ্ছিলেন। এরপরে সেখানকার উপস্থিত মুসল্লিরা সেখানে বাধ্য হয়ে তাদের উপরে ইট পাটকেল নিক্ষেপ করেন। এরপর তাদের উপর গুলি চালিয়ে নাইম বিলাল এবং নোমান নামের 3 জন মুসলিমকে নির্মমভাবে হত্যা করেছে পুলিশ জানিয়েছে, একজন অ্যাডভোকেট কমিশনার এর নেতৃত্বে গতকাল সকালে মসজিদটিতে গিয়েছিল জরিপকারী একটি দল। ওই সময় সেখানে প্রায় 1000 মুসলমান জড়ো হন। তাদের মধ্যে কয়েকজন পুলিশ ও জরিপকারীদের উপরে ইটপাটকেল নিক্ষেপ করে। ওই সময় উপস্থিত জনতা 10টি গাড়িতে আগুন ধরিয়ে দেন। পুলিশ তখন টিয়ার সেল নিক্ষেপ করে উপস্থিত মুসলিম জনতাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। পুলিশ তার ব্যাপক শক্তি প্রয়োগের ফলে সেখানে 3 জন মুসলিমের মৃত্যু হয়। এছাড়া পুলিশের সুপারিনটেন্ডেন্টের গাড়িসহ 30 পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন মুরাদাবাদ ডিভিশনাল কমিশনার অঞ্জনেয়া কুমার সিং। সেখানকার মুসল্লিরা বলেছেন, মূলত মুসলমানদেরকে হয়রানি করার জন্য এবং মুসলমানদেরকে উত্তেজিত করিয়ে তোলার জন্যই মসজিদটিতে জরিপ চালানোর মতো নির্দেশ দিয়েছে আদালত। এছাড়া এর মাধ্যমে ভারতের উপাসনা আইন 1991 ভঙ্গ করা হয়েছে। এই আইনে ধর্মীয় স্থাপনাগুলোর পবিত্রতা রক্ষার কথা বলা হয়েছে।